আজকে আমরা দেখব যখন একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নো লোডে অপারেট করে তখন সেই সংক্রান্ত নিউমেরিক্যাল প্রবলেমস কিভাবে সলভ করতে হয়। একটি 50 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নো লোডে অপারেট করছে, তখন এর এক্সাইটেশন ভোল্টেজ 120 ভোল্ট, ইনপুট কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার এবং ইনপুট পাওয়ার 75 ওয়াট। এর প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে 0.4 ওহম। আমাদের নির্ণয় করতে হবে ট্রান্সফরমারের নো লোড পাওয়ার ফ্যাক্টর এবং নো লোড কারেন্টের কম্পোনেন্ট গুলো। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V1 equals to 120 volt, no load input power P0 equals to 75 watt, no load input current I0 equals to 1.5 ampere. আমরা জানি no load input power, that is iron loss of the transformer, P0 equals to V1 I0 cos phi 0. এখান থেকে আমরা নো লোড পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি cos phi 0 equals to P0 divided by V1 into I0. মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 75 divided by 120 into 1.5, that is equal to 0.4167 ল্যাগিং। এরপর আমরা আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। এটা IW equals to I0 cos phi 0। এখানে মান বসালে পাচ্ছি 1.5 into 0.4167, that is equal to 0.625 ampere. এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। IM equals to root over I0 square minus IW square। মানগুলো বসালে পাচ্ছি root over 1.5 square minus 0.625 square, that is equal to 1.3636 ampere. একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যখন 240 ভোল্ট 50 হার্টজ সাপ্লাইয়ে কানেক্টেড রয়েছে, এটি নো লোড কারেন্ট নিচ্ছে 5 অ্যাম্পিয়ার at 0.3 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এর প্রাইমারি নাম্বার অফ টার্নস দেওয়া আছে 200। আমাদের নির্ণয় করতে হবে পিক ভ্যালু অফ ফ্লাক্স ইন দা কোর লসেস এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, supply voltage V1 equals to 240 volt. Number of turns on the primary side দেওয়া রয়েছে N1 equals to 200. No load current দেওয়া রয়েছে I0 equals to 5 ampere. No load power factor রয়েছে cos phi 0 equals to 0.3 lag. প্রথমে আমরা পিক ভ্যালু অফ ফ্লাক্স ইন দা কোর নির্ণয় করব। আমরা জানি E1 equals to 4.44 FN1 phi m এবং E1 is approximately equal to V1. সুতরাং আমরা লিখতে পারি phi m equals to V1 divided by 4.44 FN1। মানগুলো বসালে পাচ্ছি 240 divided by 4.44 into 50 into 200, that gives us 5.4054 milliweber. এরপর আমরা কোর লসেস নির্ণয় করব। এটা হবে P0 equals to V1 I0 cos phi 0। মানগুলো বসিয়ে পাচ্ছি 240 into 5 into 0.3, that is equal to 360 watt. এরপর আমরা আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। এটা হচ্ছে IW equals to I0 cos phi 0। মান বসিয়ে পাচ্ছি 5 into 0.3, that is equal to 1.5 ampere. এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। এটা হবে IM equals to root over I0 square minus IW square। মান বসিয়ে পাচ্ছি root over 5 square minus 1.5 square,
that is equal to 4.7697 ampere. একটি 15 kVA 2200 ভোল্ট বাই 220 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নো লোড কারেন্ট নিচ্ছে 1.1 অ্যাম্পিয়ার যখন এর হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখা হয়েছে। আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট দেওয়া রয়েছে 0.3 অ্যাম্পিয়ার। আমাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করতে হবে। যদি ইনপুট টার্মিনালে আমরা একটা ওয়াটমিটার লাগাই সেক্ষেত্রে মেজার্ড ইনপুট পাওয়ারটা নির্ণয় করতে হবে। এছাড়া নো লোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে নো লোড কারেন্ট I0 equals to 1.1 ampere. আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট দেওয়া রয়েছে IW equals to 0.3 ampere. ভ্যালু অফ প্রাইমারি সাইড ভোল্টেজ এখানে V1 equals to 220 ভোল্ট। আমরা প্রথমে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। আমরা জানি I0 equals to IM plus IW, সুতরাং IM হবে √I0 স্কয়ার মাইনাস IW স্কয়ার। মান বসালে পাচ্ছি √1.1 স্কয়ার মাইনাস 0.3 স্কয়ার, that is equal to 1.0583 অ্যাম্পিয়ার। এরপর আমরা নো লোড ইনপুট পাওয়ার নির্ণয় করব। P0 equals to V1 into IW। এখানে V1 এবং IW এর মান বসালে পাচ্ছি 220 into 0.3, that is equal to 66 ওয়াট। এরপর আমরা নো লোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি। আমরা জানি P0 equals to V1 I0 cos phi0, সুতরাং cos phi0 হবে P0 divided by V1 into I0। মান বসালে পাচ্ছি 66 divided by 220 into 1.1, that is equal to 0.2727 ল্যাগিং। এই নো লোড পাওয়ার ফ্যাক্টরটা আমরা অন্যভাবেও নির্ণয় করতে পারি। আমরা জানি IW equals to I0 cos phi0, সুতরাং cos phi0 হবে IW by I0। মান বসিয়ে পাচ্ছি 0.3 divided by 1.1, that is equal to 0.2727 ল্যাগ। একটি 100 kVA 2400 ভোল্ট বাই 240 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটি কানেক্টেড রয়েছে রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে। তখন এই ট্রান্সফরমারটি এক্সাইটিং কারেন্ট নিচ্ছে 0.64 অ্যাম্পিয়ার এবং এর মধ্যে কোর লস হচ্ছে 700 ওয়াট। আমাদের নো লোড কারেন্টের কম্পোনেন্ট গুলো নির্ণয় করতে হবে এবং নো লোড ব্রাঞ্চ প্যারামিটারস গুলো নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ, সাপ্লাই ভোল্টেজ দেওয়া রয়েছে V1 equals to 2400 ভোল্ট, কোর লস দেওয়া রয়েছে P0 equals to 700 ওয়াট, নো লোড কারেন্ট দেওয়া রয়েছে I0 equals to 0.64 অ্যাম্পিয়ার। আমরা জানি P0 equals to V1 I0 cos phi0, সুতরাং নো লোড পাওয়ার ফ্যাক্টর cos phi0 হবে P0 by V1 into I0। এখানে মানগুলো বসালে পাচ্ছি 700 divided by 2400 into 0.64, that is equal to 0.4557 ল্যাগ। এরপর আমরা আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। IW equals to I0 cos phi0। এখানে I0 এবং cos phi0 মান বসালে পাচ্ছি 0.64 into 0.4557
that is equal to 0.2917 ampere. এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। এটা হবে Im equals to root over I0 square minus IW square। মানগুলো বসালে পাচ্ছি root over 0.64 square minus 0.2917 square, that is equal to 0.5697 ampere। এরপর আমরা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটির প্যারামিটারগুলো নির্ণয় করব। এখানে নো লোড রেজিস্ট্যান্স হবে R0 equals to V1 divided by IW, মান বসালে পাচ্ছি 2400 divided by 0.2917, that is equal to 8.2286 kilo ohm। এরপর আমরা নো লোড রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করব। এটা হবে X0 equals to V1 divided by IM, মানগুলো বসালে পাচ্ছি 2400 divided by 0.5697, that is equal to 4.2129 kilo ohm। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের নো লোড টেস্ট করবার সময় সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয়েছে V equals to 200 sin of 314t। রেজাল্টিং কারেন্ট পাওয়া গেছে I equals to 3 sin 314t minus 60 degree। আমাদের কোর লসটা নির্ণয় করতে হবে এবং অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 200 sin of 314t। ইনপুট কারেন্ট পাওয়া গেছে I equals to 3 sin 314t minus 60 degree। সুতরাং RMS value of supply voltage হবে V1 equals to 200 by root 2, that is equal to 141.4214 volt। RMS value of no load input current হবে I0 equals to 3 by root 2, that is equal to 2.1213 ampere। প্রথমে আমরা নো লোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ শিফট রয়েছে 60 ডিগ্রি, সুতরাং cos phi 0 হবে cos 60 ডিগ্রি, that is equal to 0.5 ল্যাগ। এরপর আমরা কোর লস নির্ণয় করব। P0 equals to V1 I0 cos phi 0, মান বসালে পাচ্ছি 200 by root 2 into 3 by root 2 into 0.5, that is equal to 150 watt। এরপর আমরা আয়রন লস কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। IW equals to I0 cos phi 0, মানগুলো বসালে পাচ্ছি 3 by root 2 into 0.5, that is equal to 1.5 by root 2 ampere অথবা 1.0607 ampere। এরপর আমরা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট নির্ণয় করব। এটা হবে Im equals to root over I0 square minus IW square, মান বসালে পাচ্ছি root over 2.1213 square minus 1.0607 square, that is equal to 1.8371 ampere। এরপর আমরা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো নির্ণয় করব। নো লোড রেজিস্ট্যান্স R0 হবে V1 by IW, মান বসালে পাচ্ছি 200 by root 2 divided by 1.5 by root 2, that is equal to 133.3333 kilo ohm। এরপর আমরা নো লোড রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করব।
x0 equals to v1 by im, মান বসালে পাচ্ছি 141.4214 divided by 1.8371, that is equal to 76.98 ohm. তাহলে আজ আমরা দেখলাম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যদি নো লোডে থাকে সেই সংক্রান্ত নিউমেরিক্যাল প্রবলেমস কিভাবে সলভ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি নো লোড পাওয়ার ফ্যাক্টরের মান অত্যন্ত পুয়ার, এই কারণে সাধারণত ট্রান্সফরমার নো লোডে অপারেট করানো হয় না। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।